আমার খবর। কলাভবনের নন্দনে অজন্তা গুহাচিত্রের ভিত্তিচিত্রের উপর প্রদর্শনী, এক অনবদ্য সম্ভার। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কাছে অজন্তা গুহাচিত্র সহস্র শতাব্দীর বিস্ময়। তার অনেক অংশই নষ্টপ্রায়। তারই ট্রেসিং বা ভিত্তিচিত্র আঁকেন বিশ্ববরেণ্য শিল্পী গণেশ হালুই। ভারতের প্রত্নতাত্ত্বিক বা সর্বেক্ষণ বিভাগ তাকে দায়িত্ব দেয় সেই ঐতিহাসিক দেওয়াল চিত্রগুলি ট্রেসিং করার। 29টি গুহার চিত্রে লুকিয়ে আছে জাতকের বুদ্ধের জীবন কাহিনী। সেখানে আছে মিথিলা রানী শিবলি ও মহাজনক বণিক সহ কত অজানা কাহিনীর চিত্র আজও বিস্ময় জাগায়। 1957 থেকে 1963 সাল পর্যন্ত সেখানে ছিলেন গণেশ হালুই। 46টি ভিত্তিচিত্র ছিল তার সংগ্রহে। নবদ্বীপর শিল্পী গণেশ হালুইয়ের সেই অনবদ্য সম্ভার সমৃদ্ধ করল বিশ্বভারতীর কলাভবনের নন্দন সংগ্রহশালা। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী গণেশ হালুই অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি ঠিকই, তবে তার মেয়ে অপরাজিতা হালুই উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন বিশিষ্ট চিত্র অনুসন্ধানী বা সমালোচক মৃণাল ঘোষ, কলাভবনের অধ্যক্ষ শিশির সাহানা প্রমুখ। বুধবার সেই অনবদ্য সৃষ্টির প্রদর্শনীর সূচনা হল নন্দন আর্ট গ্যালারিতে। প্রদর্শনী চলবে 16 ফেব্রুয়ারি 2026 সাল পর্যন্ত। প্রদর্শনী খোলা থাকবে সকাল 10:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। শনিবার, রবিবার এবং সরকারি ছুটির দিন বাদ দিলে সব দিনই খোলা থাকবে প্রদর্শনীটি। বাবার কাছে অজন্তা হচ্ছে বাবার প্রথম ভালোবাসা। বাবা ভীষণ আবেগপ্রবণ অজন্তাকে নিয়ে। বাবা বলে পৃথিবীর যদি 7 ওয়ান্ডার্স থাকে, 7 ওয়ান্ডারদের মধ্যে অজন্তার আসাটা উচিত ছিল। অজন্তার মতো ছবি, অজন্তার মতো আঁকা, অজন্তার মতো রং, ফ্রেস্কো, এগুলো হয় না, কোথাও দেখেনি বাবা কখনো। বাবা অজন্তাকে নিয়ে এত কাছ থেকে দেখেছে, এত রিসার্চ করেছে। বাবা অজন্তার সঙ্গে বাবার এতটা বিশাল বাবার জ্ঞান, যে কারণে বাবা অজন্তার ওপরে একটা বই লেখে। অনেক ফাইন্ডিংস আছে ওই বইটাতে, নতুন নতুন অনেক ফাইন্ডিংস আছে। বাবা প্রচুর রিসার্চ আছে। বাবা অনেক সিমিলারিটি দেখেছে আগের ছবির সাথে, ওখানকার লোকেদের সাথে, ওখানকার লোকেদের সঙ্গে, অজন্তা ছবির সঙ্গে, মানুষের জীবনযাত্রার সঙ্গে অনেক কিছু মিল মিশে। বইটা যদি ঠিক মতো করে পড়া যায়, দেখা যায়, শুধু বইটা শুধু ছবি দেখার বই না, বইটাকে পড়তেও হবে। তাহলে অজন্তা সম্পর্কে অনেক অনেক রকম ভাবনা চিন্তা মানুষের পাল্টাবে। অসামান্য ভাবা যায়। একটা মানুষ ওই 6 বছর ধরে ওখানে ছবিগুলো দেখেছেন, তারপর 45 বছর ধরে গবেষণা করেছেন নানা কিছু নিয়ে। 45 বছর অপেক্ষা করেছেন বইটা পাওয়ার জন্য। দেখেই ছেপে ফেললাম তা না। হ্যাঁ, ধরুন 2008 সালে বইটার স্ক্রিপ্ট রেডি হয়ে গেছে, 2021 সালে বইটা বেরিয়েছে। একদিন ধরে উনি বইটাকে নিপুণভাবে এডিট করেছেন, যাতে এটা নির্ভুল হয় করেছেন। করে এই যে অসাধারণ ধৈর্য, পরিশ্রম, নিষ্ঠা, এর কোনো দৃষ্টান্ত, বিরল দৃষ্টান্ত, এর কোনো তুলনা নেই। সেই জন্য গণেশালুর যে বইটা অজন্তার উপর, এইটা অজন্তার উপর যত কিছু লেখা হয়েছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। আমরা গর্বিত যে এই ধরনের অজন্তা ট্রেসিংয়ের কাজ আমরা কলাভবনে পেয়েছি। কলাভবনে যে সংগ্রহশালা আছে, নন্দন সংগ্রহশালা, সেই সংগ্রহশালায় আমরা প্রায় 24,000-এর মতো কাজ, বিভিন্ন শিল্পীর, সারা পৃথিবীর বিভিন্ন শিল্পীর কাজ সংগ্রহ করেছি। সেই সংগ্রহ শুরু হয়েছিল রবীন্দ্রনাথের সময় থেকে। রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু সবাই উদ্যোগী ছিলেন সংগ্রহ করার জন্যে। ছাত্রছাত্রীদের গবেষণায় এবং পড়াশোনার তাগিদে এই সংগ্রহ খুবই গুরুত্বপূর্ণ। সেখানে আমাদের এই বর্তমানে 46টা ট্রেসিং, যেগুলো আমাদের স্বনামধন্য শিল্পী গণেশ হালুই করেছেন। 1957 সালে উনি গিয়েছিলেন অজন্তা কেভসে এই ট্রেসিংগুলো করতে। উনি তখন চাকরি করতেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে। তা ওনাদের প্রয়োজনেই ওনারাই পাঠিয়েছিলেন গণেশদাকে এই ট্রেসিং করার জন্য। সেই ট্রেসিংগুলো এতদিন উনি যত্ন সহকারে রেখেছিলেন। তারপর আমাদেরই অধ্যাপক দিলীপ মিত্রকে দিয়েছিলেন উনি। দিলীপ মিত্র আমাদের কলাভবনকে এই সমস্ত কাজ ডোনেশন হিসেবে দিয়েছে। সুতরাং এখন আমাদের দায়িত্ব এদের রক্ষা করা, এই মানে অতীব সুন্দর সৃষ্টিকে রক্ষা করার দায়িত্ব এখন কলাভবনের। আমার মনে হয় প্রদর্শনী থেকে আমাদের ছাত্রছাত্রীরা এবং অন্যান্য গবেষকরাও প্রচুর উপকৃত হবে, কারণ
এই ড্রয়িং, এই যে সেন্সিটিভিটি অফ লাইনস, এইগুলো অজন্তায় গিয়েও আমরা এই লাইন লিনিয়ারিটি আমরা দেখতে পাবো না। ওখানে অল্প আলোয় তো কিছু দেখাই যায় না এখন যেরকম আলোর ব্যবস্থা, সেই দিক যদি আমরা বিচার করি, সুতরাং এইগুলো আমাদের দলিল হয়ে থাকবে, যে দলিল সারা পৃথিবীর মানুষের কাছে গবেষণার একটা রিসোর্সেস হিসেবে কাজ করবে। কারণ যদি কেউ ডিটেলে ড্রয়িং পরবর্তীকালে গবেষণা করে, লিনিয়ারিটির গবেষণা করে, তখন আর অজন্তায় গিয়ে সেই গবেষণা করতে পারবে না, কারণ ওখানে অনেক কাজেরই এই ড্রয়িং আর নেই, কারণ এই ইমেজগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে, ঝরে পড়েছে। এখন আমরা যে কম্পোজিশন দেখছি তার হয়তো 30% 40% বিভিন্ন জায়গায় নষ্ট হয়ে গেছে। সুতরাং এইগুলোই আমাদের এখন দলিল হিসেবে কাজ করবে এবং সারা পৃথিবীর মানুষের কাছে আমার মনে হয় খুবই গবেষণালব্ধ একটা উপাদান হিসেবে কলাভবন এই কাজগুলো থেকে যাবে। নতুন বছর চমৎকার, ভরতে এবার মেগা বাম্পার। 50,000 টাকার কেনাকাটা করলে আপনারা ক্রেতা বন্ধুরা যারা কিনবেন একটা কুপন পাবেন। সেই কুপন কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানেই থাকবে, শোরুমেই থাকবে একটা ড্রপ বক্স। সেই কুপন ড্রপ বক্সে আপনারা ফেলে দেবেন। এরপর এই খেলা হবে আমাদের 11ই জানুয়ারি 2026। প্রথম পুরস্কার থাকছে ব্যালেনো সিগমা এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো গ্ল্যামার এক্স এবং থার্ড প্রাইজে রয়েছে হিরো পেজার। এছাড়াও থাকছে আইফোন, মাইক্রোওভেন, ফ্রিজ। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।